আশা করি ভালো আছেন। আজকে রবিবার 12 জানুয়ারি 2025 প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। আজকেও আউটডোর রেকর্ডিং হচ্ছে, তো কিছু নয়েজ আসবে। দেখেন, কল শুল্ক বৃদ্ধিতে মানুষের পকেট থেকে সরে যাবে প্রায় 12,000 কোটি টাকা। আপনারা জানেন যে সব কিছুর উপরে মোটামুটি একটা ভ্যাট বাড়ানোর চিন্তা ভাবনা করা বাড়ি ফেলেছে অলরেডি, বলা যায়। সব কিছুর দাম অলরেডি বেড়ে গেছে। তার মধ্যে 300% পর্যন্ত ভ্যাট বৃদ্ধি হয়েছে, 300%। এবং দেখেন যে আপেল, মালটা, কমলার মতো পণ্যগুলোর হচ্ছে দাম বাড়ছে 15 টাকা। সিনেমার টিকিটে হচ্ছে 15 টাকা। তারপর রঙের একটি উপাদান 382 টাকা থেকে 449 টাকা। রেস্তোরাঁ খাবার দেখেন 50 থেকে 150 টাকা হয়ে গেছে। হ্যাঁ, ব্রডব্যান্ড ইন্টারনেট হচ্ছে আগের কর হচ্ছে 25 টাকা, সেটা এখন কর হচ্ছে আপনার কত 7.50 টাকা। যাই হোক, কর বৃদ্ধি জীবনমানের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক কমিটি। সংখ্যালঘুদের উপর হামলার 98% রাজনৈতিক কারণে। আমিও এটা মোটামুটি মনে হয় যে আপনার যতগুলো সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে তার বেশিরভাগই হচ্ছে তার রাজনৈতিক পরিচয়ের জন্য। হ্যাঁ, তারা যে সংখ্যালঘু এই জন্য হামলা বাংলাদেশে আসলে কম হয়, হয় না যে এমন না, তবে রেশিওটা খুবই কম। দেখেন যে গতকাল সিইসি বলেছে যে যারা নিবন্ধিত তারা সবাই নির্বাচনে অংশ নিতে পারবে। এটা নিয়ে অনেকে আপনার ক্রিটিসাইজ করতেছে। আমি বললাম না এখানে ক্রিটিসিজমের কী আছে। দেখেন, আপনি যদি মনে করেন যে কারো নির্বাচনে থাকার অধিকার নাই, তাহলে তার নিবন্ধন বাতিল করতে হবে। আপনি নিবন্ধন বাতিল করবেন না, নির্বাচনে যেতে দিবেন না, এটা তো আপনার আপনার ইচ্ছে মতো হবে না। এক্সিস্টিং ল আছে, কনস্টিটিউশন আছে, সো ওইটা মোতাবেক হচ্ছে নিবন্ধন থাকা মানেই হচ্ছে আপনার সংবিধান মতে হচ্ছে কী করতে পারবে, সে নির্বাচনে অংশ নিতে পারবে। এখন আপনি যদি কাউকে বেটার দিতে চান, আপনি নিবন্ধন বাতিল করতে হবে, মামলা দিতে হবে। আপনি সেটা কিছু করতেছেন না, আবার সিসি গালিগালাজ করতেছেন। ঠিক আছে, এইগুলো হচ্ছে গভর্নমেন্টের কাজ। আপনি সিসি গালিগালাজ করে লাভ নাই। ঠিক আছে, এগুলো গভর্নমেন্ট পলিসি ম্যাটারে চলে গেছে এখন। ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশের দাবি। দেখেন, বাংলাদেশে একটা বাজেট ট্রেন্ড চালু হয়েছে যে চুক্তিগুলো হচ্ছে আপনার জনসমক্ষে পাবলিশ করা কিংবা হচ্ছে সংসদে আলোচনা করা হচ্ছে না। 145-এর বিদেশি চুক্তি নিয়ে যেই ধারাটা আছে আমাদের সংবিধানে, এইটা হচ্ছে সংস্কার করা প্রয়োজন আছে। আপনারা জানেন যে আমাদের বাংলা লিটারেচারের একটা ব্যাচ শুরু হচ্ছে। তো এই গ্রুপের ডেসক্রিপশানে, এই ভিডিও ডেসক্রিপশানে কিছু গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা 47 বিসিএস, বাংলাদেশ ব্যাংকের এডি, এছাড়াও হচ্ছে আপনার কম্বাইন্ড ব্যাংকের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কোর্সটা খুবই ইফেক্টিভ হবে। সবাই অ্যাড হয়ে যাবেন। দেখেন, চট্টগ্রামের দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলন, হট্টগোল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হয়ে গেছে চিটাগাং, দুইটা, এটা আসলে জানতামও না। যাই হোক, আমরা দেখি যে জুলাই আন্দোলন যে কোনো পূর্ব পরিকল্পিত না, এটা আপনারা পড়বেন, এটা পরীক্ষার জন্য অত গুরুত্বপূর্ণ না। সো আমরা আগাচ্ছি। এই পেজে তেমন কিছু নাই। দেখেন, তথ্য আপা প্রকল্পে 5 মাস ধরে বেতন নেয় মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়। গ্রামের সেক্টরে হচ্ছে আপনার এই ধরনের প্রকল্পগুলো খুব ভালো ভালো আপনার আপনার গোল অ্যাচিভ করতেছে। সো এইগুলো হচ্ছে আপনার ধুম করে হচ্ছে বন্ধ করে দেওয়ার, আগামী জুলাই থেকে হচ্ছে এটা বন্ধ করে দিবে। সো এগুলো আসলে চালু রাখার প্রয়োজন আছে, কারণ গ্রামে আর শহরের কিন্তু অবস্থা পুরো আলাদা। এবং ওদের বেতন আটকে আছে, সেটা দেওয়া উচিত। কারণ হচ্ছে আপনি মাসের পর মাস বেতন পাবেন, এটা কেমন কথা হইলো আর কি। এখানে তেমন কিছু নাই। আজকে পত্রিকার পরীক্ষা আসার মতো কিছু কম। পদে আছেন আরও ব্যাংক পরিচালক, ব্যাংক পরিচালনা, ব্যাংকিং সেক্টর, ক্রিয়া সেক্টর। ভাই, এগুলাকে আপনি পলিটিক্সের বাইরে রাখা লাগবে। আপনি এই পুরো ব্যাংকিং সেক্টর ধ্বংস করে ফেলছে পলিটিক্স। এরপরে দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি এখন পলিটিক্যাল হয়ে গেছে। এইগুলো হচ্ছে চেঞ্জ করা লাগবে। গ্রামীণ ব্যাংকের মালিকানা কমাবে সরকার। বর্তমানে সরকারের 25% শেয়ার আছে, সেখান থেকে ড্রপ ডাউন করে 5-এ নিয়ে আসা হচ্ছে। আমারও মনে হচ্ছিল এটা করবে আর কি, যাতে করে সরকারের হস্তক্ষেপ কমানো যায়। রুপির আরও দরপতন, ডলার 86 টাকা এখন। রুশ জ্বালানি খাতে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ট্রাম্প আসার আগে আগে। আমার মনে হচ্ছে আপনার ট্রাম্পের সাথে পুতিনের আবার একটা ওয়ার্কিং রিলেশন চলে আসতে পারে, যদি ট্রাম্প আসলেই যারা ডেনমার্কের সাথে নেগোশিয়েট করে বা না করে হোক গ্রিনল্যান্ড দখল করতে চায়, তাহলে হচ্ছে আপনার এটা করাই লাগবে ওকে। পশ্চিমে দাবানল, দক্ষিণে তুষার, যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক দুর্যোগ। আপনারা জানেন যে ট্রাম্প হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে বিশ্বাস করে না, সো এবার আশা করি বিশ্বাস করবে। ইয়েমেন, লেবানন এবং গাজে একযোগে ইসরায়েলি হামলা চালানো হয়েছে, অথচ ওদিকে হচ্ছে ট্রাম্প বলেছে যে
তারা যাতে সে 20 তারিখ ক্ষমতা নেওয়ার আগেই যাতে এই যুদ্ধ সিজফায়ার চায় আর কি, যদিও আমরা দেখছি না আর কি কোনো ধরনের স্টেপ। শর্ত না মানায় ঝুঁকিপূর্ণ রেল লাইন 2000 কক্সবাজার রেলপথে দেখেন হাতি মারা গেছিলো এখানে ট্রেনে ধাক্কায়। এখানে 4টা আপনার শর্ত দেওয়া হয়েছিল যে বরাদ্দ দেওয়া বনভূমিতে বিদ্যমান গাছপালার মূল্য বাবদ 10,47,00,000 টাকা পরিশোধ করতে হবে। তারপর যে পরিমাণ গাছ কাটবে তার 3 গুণ পরিমাণ গাছ বন অধিদপ্তরের তত্ত্বাবধান রেল লাইনের দুপাশে লাগাইতে হবে। আগামী 10 বছর তার সংরক্ষণ করা লাগবে। এছাড়া বন্য হাতিসহ প্রাণীগুলো নিরাপদ যাতে চলাচল করতে পারে সেজন্য ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ করতে হবে। আর রেলের শব্দে বনাঞ্চলে থাকা বন্য প্রাণীর যাতে কোনো সমস্যা না হয় সেজন্য হচ্ছে সাউন্ড ব্যারিয়ার বা শব্দ নিরোধ প্রতিবন্ধকতা নির্মাণ করতে হবে। যদি এগুলো মানে নাই রেলওয়ে, অলরেডি কিন্তু প্রাণী মারা যাওয়া শুরু করছে। শৈত্যপ্রবাহ কমছে, তাপমাত্রা বাড়তে পারে আজ থেকে। যাক, এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।